আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের প্রত্যেকের প্রিয় চ্যানেল ২১শে টিভির জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসায় সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি মুফতি আল আমিন খান। দর্শক, আমাদের আজকের এই সুন্দর আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফদিলাতুল শেখ হাফেজ মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ, সম্মানিত কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইমাম সমিতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের আয়োজন থেকে। শুকরান। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই সুন্দর প্রোগ্রামে জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে ইসলামিক সমাধান জানতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। কোরআন সুন্নাহর আলোকে আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। আজকে আমরা কথা বলতে চাই মানব জীবনে সুন্নাহর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সবচেয়ে সুন্দর, সবচেয়ে অনুকরণীয়, অনুসরণীয়, অনুবরণীয় ব্যক্তি। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে অনুসরণ করব, তার সুন্নাহকে জীবনে কিভাবে আঁকড়ে ধরব, কীভাবে সেটা বাস্তবায়ন করব, সবগুলো কোরআন সুন্নাহর আলোকে আমরা আজকে শুনব ইনশাআল্লাহু তাআলা। শেখ, আমাদের আজকের যে মূল শিরোনাম, আমাদের জীবনে সুন্নাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহকে সারাটি জীবন রেখে গিয়েছেন, সেই সুন্নাহ, এটার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা দর্শকদেরকে জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আহমাদুন নসল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তার পথ মত, তার দিক নির্দেশনা, এগুলি অনুসরণ করা একজন মুমিনের জন্য কতটা জরুরি। প্রথমত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নাহর মধ্যে রয়েছে কল্যাণ, ইহকালীন কল্যাণ, পরকালীন কল্যাণ। সুন্নাহটা কি মূলত? সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ মত, তার বক্তব্য, তরিকা, তার বিবৃতি, তার তরিকা। এক কথায় নবীজি তিনি যা করেছেন, যা বলেছেন, করতে যা বলেছেন, অনুসম্মতি দিয়েছেন, এসব মিলিয়ে একটা পথ, নবীর সিরাত, নবীর তরিকা। তো এটা অনুসরণ করা প্রত্যেকটা মুমিনের জন্য খুবই জরুরি। সুন্নাহ ব্যতীত ফরজ ইবাদত করে মানুষ তৃপ্তি লাভ করতে পারে না, কারণ প্রত্যেকটা ইবাদতের মধ্যেই রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, বক্তব্য, চাল চলন, মত, পথ সব মিলিয়ে। কেউ যদি পরিপূর্ণ সুন্নাহ তরক করে তাহলে তার পক্ষে কোনো ফরজ আদায় করা সম্ভব নয়। কীভাবে? একটা উদাহরণ দিই। আপনি দেখুন, নামাজ পড়েন, এই নামাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলি সুন্নাহ রয়েছে যেগুলি তিনি বলেছেন। তাশাহুদ পাঠ করা, আত্তাহিয়াতু বা অনেক কিছু, এর মধ্যে এগুলি আপনি বাদ দিলে তো অনেক ক্ষেত্রে এগুলো ওয়াজিব। এই ওয়াজিব যদি আপনি ছেড়ে দেন ইচ্ছাকৃতভাবে কন্টিনিউ, তাহলে আপনার সেই ইবাদতটি আর থাকে না। সেজন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে অলংকার ইবাদত সমূহের এবং আল্লাহর সাথে নৈকট্য লাভের একটা বড় একটি মাধ্যম। তো এই সুন্নাহ আমরা অনুসরণ করলে আমাদের কী লাভ? সুন্নাহ অনুসরণ ব্যতীত কোনো মানুষ সফলতা লাভ করতে পারে না। যেমন একজন মানুষ সুন্নাহ যদি অনুসরণ করে তাহলে সে পরিপূর্ণ ইসলাম মানা তার পক্ষে সম্ভব। সুন্নাহকে বাদ দিয়ে পরিপূর্ণ ইসলাম মানা এটা কোনোভাবেই সম্ভব নয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর্থক কোনো কথাবার্তা, চাল চলন বা দিক নির্দেশনা আমাদেরকে দেননি। তিনি যা করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা, ইঙ্গিত অথবা ওহী ছিল। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজি যা করেছেন, যা বলেছেন, যেভাবে চলেছেন, এটা নিজের ব্যক্তিগত কুপ্রবৃত্তি অনুসরণ করে তিনি এটা করেননি। তো উম্মতের জন্য এটা সবচেয়ে একটা বড় নেয়ামত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই সুন্নাহ অনুসরণের মাধ্যমেই এই সমাজে একটি সুন্দর একটি পরিবেশ এবং বিপদমুক্ত, সংঘাতমুক্ত এবং একটা সুন্দর আনন্দময় সুন্দর জীবন গঠনের
কোনো বিকল্প নেই নবীর সুন্নাহ ছাড়া। সেজন্য আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলুন যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনার অনুসরণ করে। নবীজির অনুসরণের মাধ্যমেই হচ্ছে আল্লাহর ভালোবাসা। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমনভাবে দিক নির্দেশনা প্রদান করেছেন, তিনি এমন সব মানুষ, সব শ্রেণীর মানুষের জন্য, সব বয়সী মানুষের জন্য, সব ধর্মের মানুষের জন্য, সব বর্ণের মানুষের জন্য তিনি সব কিছু ব্যাখ্যা করে গেছেন, বিশ্লেষণ করে গিয়েছেন, পথ দেখিয়েছেন। সুতরাং আমরা অনেক সময় মনে করি যে নবীজির সুন্নাহকে একটু অবহেলা করি, অবজ্ঞা করি, পাশ কাটিয়ে যাই, নামাজের ক্ষেত্রে করি, মানে জীবনের সব ক্ষেত্রেই আমরা এক শ্রেণীর মানুষকে দেখি সুন্নাহ অনুসরণে সে অভ্যস্ত নয়, অভ্যস্ত না। এটা একটা তার মারাত্মক একটা ব্যাধি, এটা একটা তার বদ স্বভাব বলতে পারি আমরা। কারণ আপনি নামাজের ক্ষেত্রে সুন্নাহকে গুরুত্ব দেবেন না, খাবার দাবার ক্ষেত্রে সুন্নাহকে অনুসরণ করবেন না, পোশাকাদির মধ্যে সুন্নাহ অনুসরণ করবেন না, এক একটা খোড়া যুক্তি দাঁড় করিয়ে দেবেন। দাড়ির ক্ষেত্রে বলতে পারি, পোশাকের ক্ষেত্রে বলতে পারি। আমরা একটা জিনিস কেউ কোনোভাবে মানে সে পালন না করতে পারে, কিন্তু সেজন্য সে এটাকে উৎসাহ দেবে না বা অন্যকে রাখলে অ্যাপ্রিসিয়েট করবে না, বিষয়টি কিন্তু এমন হওয়া উচিত নয়। সুতরাং আমাদের উচিত হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে যে সমস্ত সুন্নাহ আছে, সুন্নাহ জানা এবং মানা। অনেক সুন্নাহ আছে আমরা জানি না। আমি একটা গুরুত্বপূর্ণ আপনাকে বলি, অনেক সময় আমরা বাম হাত থেকে পানি খাই, বাম হাত থেকে চা খাই। এটা একটা কঠিন সুন্নাহ বিরোধী, একটা কঠিন সুন্নাহ বিরোধী কাজ। এটা হাদিসে একটা নিষেধ করা হয়েছে এবং এটা শয়তান খায়, শয়তান বাম হাত থেকে খায়, আমরাও যদি তাই খাই, আমরা ডান হাত থেকে। আচ্ছা, এরপরে দাঁড়িয়ে প্রসাব করা। আমরা অনেক সময় এয়ারপোর্ট থেকে শুরু করে অনেক আধুনিক অনেক মানে ওয়াশরুম যেটাকে বোঝায় টয়লেট হয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে আমরা এই কাজটা করি, এটা একটা সুন্নাহ বিরোধী কাজ। আচ্ছা, এভাবে করে প্রত্যেকটা বিষয়ে নবীজির সুন্নাহ হচ্ছে সৌন্দর্য। এটা একটা বিশাল অলংকার। এটা মানুষকে যেমন সৌন্দর্য করে তোলে, মানুষের চলার পথকে সুগম, সহজ, সৌন্দর্য করে তোলে। পরিবারে যদি সুন্দর আমল করে, সুন্নাহ আমল করে, পরিবার সুন্দর হয়, উজ্জ্বল হয়, আলোকময় হয়, আলোকিত হয়। সুন্নাহ অনুসরণের মাধ্যমে নিজের জীবন আলোকিত হয়। সুন্নাহ হচ্ছে একটা লাইট, এটা আপনি টর্চ লাইটের মতন, এটা করলে আপনার অনেক আধার দূর হয়ে যায়, শান্তি চলে আসে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই সুন্নাহকে আমরা এমনভাবে উপেক্ষা করছি। এক শ্রেণীর আলেম ওলামা বা স্পিকার, ভাষ্যকার যারা মানুষকে নসিহা পেশ করবেন, তারাও দেখবেন কথায় কথায় সুন্নাহকে উপেক্ষা করে চলে। আমার কথা হচ্ছে যে নবীজির প্রত্যেকটা সুন্নাহকে আমরা আমল করার চেষ্টা করব। তবে হ্যাঁ, আমি সবটা পারি না, চেষ্টা করব, এটা আমার দুর্বলতা। আমি আরেকজনকে কেন নিরুৎসাহিত করব? এই যে প্যান্ট পরি, হাঁটু, এই সে টাকনুগিরের নিচে, একটা সুন্নাহ বিরোধী কাজ। এভাবে করে মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলি। আমি অনেক জিনিস রয়েছে। সুন্নাহ বলতে আমরা অনেকে মনে করি যে খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটা একটা সুন্নত মনে করি। তারপরে জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত, পরে 2 রাকাত সুন্নত। আসলে সুন্নাহটা কি শুধু সেটাই, অর্থাৎ ইবাদতের ভেতরে এই সুন্নতগুলো নির্দিষ্ট এটা, নাকি আমাদের টোটাল লাইফে জীবনের যে দিকে আপনি তাকান, আসলে কিভাবে জীবনে আপনি যে দিকে তাকান, যেখানে যান, যে স্টপিস আপনি দাঁড়ান, আপনি আপনার সুন্নাহ হচ্ছে আপনার জীবন সঙ্গী। আপনি যে কাজ করবেন, এমন কোনো কাজ নাই যেখানে সুন্নাহ নেই। হজ বলেন, নামাজ বলেন, রোজা বলেন, যাকাত বলেন, দান সাদকা বলেন, পারিবারিক জীবন বলেন, তারপরে কনজুগাল লাইফ বলেন, মানে সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে সুন্নাহ আপনার অনুসরণ করতে হবে। সব জায়গায় সুন্নাহ। অনেক অনেক শুকরিয়া শেখ। দর্শক আছেন, দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল জব্বার পাবনা থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই, প্রশ্ন করুন। আমি 3টে প্রশ্ন করতে চাচ্ছিলাম। প্রশ্ন হচ্ছে, প্রথম হচ্ছে আপনি যে সুন্নাহ বিষয় নিয়ে, আমি একটা উদাহরণ দেই হুজুর। সুন্নাহর ধারা আছে 50টি, আমি 40টি করতে পারতেছি, আর 10টা না করলে আমাকে জান্নাতে যাওয়া বাধা, লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, বাধা হবে কিনা? আর 2 নম্বর প্রশ্ন, জামাত
জামাতে তো নামাজ পড়া, আমরা আলেমের কাছে শুনছি যে জামাতটা চালু হয়েছে, একজন একজনের কাছে খবর নেবে কে কি অবস্থায় আছে না আছে, বা সৌহার্দ বা সম্পর্ক বাড়বে। ইদানিং কিন্তু সেই দেশে নাই, মসজিদে নামাজ পড়তে গন্ডগোল, মারামারি আর মসজিদ ভাঙা ভাঙি। আর 3 নম্বর হচ্ছে আল্লাহ তো আমাদেরকে আশরাফুল মাখলুকাত বলে, আর সৃষ্টির শ্রেষ্ঠ জীব, কিন্তু আমাদের যে জন্মতে যে ইন্না খালাকনাল ইনসানা মিন লুতফা, নাবাক পানি দিয়ে বলা হচ্ছে কোরআনে, দুর্বল এবং দুর্গন্ধযুক্ত এবং নাবাক পানিতে আমাদের সৃষ্টি করছে। এ বিষয়ে হুজুর ব্যাখ্যা জানবো, বুঝি নেই দেখেই প্রশ্নটা করলাম। আসসালামু আলাইকুম। বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন। আরেকজন দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রশ্ন করুন দর্শক। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি ঢাকা মিরপুর থেকে বলছি। জি, প্রশ্ন করুন হুজুর, আমি দর্শক। বলছিলাম অনেকে ছোট ছোট সুন্নত আমল করে, যেমন মিষ্টি খাওয়া, দাঁত মাজা, সুগন্ধি ব্যবহার করা, এগুলো আমল করে, কিন্তু ফরজে আইন একটাও আমল করে না, নামাজও পড়ে না, হারাম হালাল মেনে চলে না। আমার প্রশ্ন, এই সুন্নত আমল করে কোনো সওয়াব পাবে কি না? ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আমাদের বাস্তবিকতা যেটা আপনি তুলে ধরেছেন আমরা শুনবো ইনশাআল্লাহ। শেখ, প্রথম যে প্রশ্ন আমাদের করেছিলেন দর্শক পাবনা থেকে আব্দুল জব্বার সাহেব, সব সুন্নত যেগুলো আছে সেগুলো তিনি আদায় করতে পারেন না, কিছু আদায় করেন, চেষ্টা করেন অধিকাংশগুলো করার, কিছু কিছু ছিঁড়ে যায় আর কি, এটা অজ্ঞতাবশত বা খেয়াল করার এর বাহিরে, এক্ষেত্রে কোনো গুনাহ হবে কিনা? সুন্নাহর ব্যাপ্তি বা সুন্নাহ এর পরিমাণ এত বেশি, আমরা এই দুর্বল মানুষ হিসাবে সব সুন্নাহ পালন করা আদৌ সম্ভব না একজন মানুষের পক্ষে সর্বদা। তবে কিছু সুন্নাহ রয়েছে অনেক সময় আমরা পালন করতে পারি না, একটা সময় পরবর্তীতে ওই সুন্নাহ আবার পালন করি। যেমন একজন মানুষ বা বাসার থেকে বাম্পা দিয়ে বের হবে, উনি আজকের পারে না পরের দিন এটা পালন করবে, বের হওয়ার কথা বাম্পা দিয়ে বের হয়েছেন। এখন অনেক মানুষের রয়েছে জুতাটা ডান পা দিয়ে পরে, সেটা হঠাৎ করে বাম পা দিয়ে পড়েছে। তো এখন এর বেশ কিছু সুন্নাহ রয়েছে যেটা সবসময় জন্য কমপ্লিটলি আসলে আমল করাটা অসম্ভব হয়ে যায়। তবে এক্ষেত্রে সুন্নাহ পালন করার নিজের মধ্যে আগ্রহ উদ্দীপনা যদি থাকে, তাহলে কিন্তু আপনার কিছু সুন্নাহ যদি মানে ছুটে যায় তাহলে আপনার কোনো গুনাহ হবে না। কিন্তু দেখতে হবে সুন্নাহ অবজ্ঞা করেন কিনা, না এ দরকার নাই, এটা না হইলেও হয়, এত সুন্নাহ পালন করা যায় নাকি, এরকম একটা টেন্ডেন্সি যদি থাকে তার গুনাহ হবে নিঃসন্দেহে। এমনকি ঈমান চলে যাওয়ার পর্যায়ে হয়ে যাবে, কারণ রাসূলের সুন্নাহ এটা অন্যতম একটা বিষয়, এটাকে অবজ্ঞা করার সুযোগ নেই, মানি না সেটা ভিন্ন ব্যাপার। আরেকটি প্রশ্ন দর্শক করলেন, তিনি মসজিদের বর্তমান কালচার নিয়ে বলছিলেন যে নামাজে স্বাভাবিক একে অন্যকে ডাকবে, মসজিদমুখী করবে, কিন্তু বর্তমান কালচারটা ভিন্ন হয়েছে, মসজিদের ভিতরে দ্বন্দ্ব, মারামারি ইত্যাদি, একে অন্যের কারণে মসজিদেই মানুষ আসতে চায় না। এই যে কালচারগুলো নিয়ে তিনি একটু বোঝাতে চাচ্ছেন যে আসলে আমাদের এই অবস্থানটা কি হবে। এটা দেখুন, এটাই হচ্ছে বাস্তব কথা, এবং সুন্নাহ ছেড়ে দেওয়ার, সুন্নাহকে পালন না করার এই পরিবেশ, এই পরিস্থিতিতে আমরা পড়েছি। সবাইকে ডাকা, সবাইকে খোঁজখবর রাখা, এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বড় সুন্নাহ, এবং সাহাবা আজমাইন তারা এটা করেছেন, যে কে মসজিদে আসলো, কে আসলো না, কার কি প্রবলেম হয়েছে, কে কিভাবে সলভ করতে হবে। জামাতের তো এটাই ফায়দা, কিন্তু এটাই জামাতের একটা অন্যতম উদ্দেশ্য ছিল। কিন্তু আমরা এইটা আস্তে আস্তে করে এই সুন্নাহটা পালন না করার কারণে এখন অনেক মানুষ আছে দুনিয়া থেকে চলে গেছে, 5 দিন 10 দিন 1 সপ্তাহ পরে উনি শুনেছেন মসজিদে গিয়ে যে আমি অমুক মুসল্লি মারা গেছেন, বা এরকম একটা অবস্থা। তো এই যে সুন্নাহ ছেড়ে দেওয়ার যে পরিণাম, এটাই হচ্ছে এখন বর্তমান সমাজে আব্দুল মান্নান ভাই যে কথাটি বলেছেন, আব্দুল জব্বার ভাই যে কথাটি বলেছেন, যে এটাই হচ্ছে আমাদের, এটা সুন্নাহটা যদি আমাদের মধ্যে প্র্যাকটিস থাকতো তাহলে কিন্তু আজকের এই পরিস্থিতি, এই প্রশ্নটা উনি করতেন না, কারণ এটাই আমাদের উচিত ছিল। সবাই সুন্নাহ যদি প্রতিষ্ঠিত না থাকে, স্বাভাবিক সেখানে বিদআত বা কুসংস্কার সেগুলো ঢুকে যাবে, সুন্নাহ অনুপস্থিতিতে বেদাত ঢুকে যায় নিঃসন্দেহে। আর সুন্নাহ হচ্ছে বেদাতের প্রোটেক্ট, একটা ওয়াল। এটা সুন্নাহ আমল করলে আর বেদাত ঢোকার কোনো সুযোগ নেই, কুসংস্কার ঢুকতে পারে। অনেক অনেক শুকরিয়া আরেকজন দর্শক আমাদেরকে যে প্রশ্নটি করলেন, আমাদের টপিকের সাথে মিলেই কিন্তু করেছেন, যে আমরা শুধু ছোট ছোট সুন্নাহ যেগুলো আছে, কিছু কিছু মানুষ সেটাকেই পালন করে, মিষ্টি খাওয়ার সুন্নাত, নামাজের পরে সুন্নাত বা ছোট ছোট যে সুন্নাহ আমল আছে সেগুলো করেন, কিন্তু টোটাল লাইফে ফরজ বা ওয়াজিবের গুরুত্ব তার কাছে মোটেই নাই, এই ব্যক্তিদেরকে কি বলবেন?
না, এখন যিনি ফরজের গুরুত্ব নাই, ওনার কাছে সুন্নতের গুরুত্ব নাই। উনি যেটা করেন সেটা ওনার ব্যক্তি স্বার্থে করেন। মিষ্টি খেতে মন চায় তাই মিষ্টি খান, লাউ খেতে মন চায় তাই লাউ খান। খাবার পরে ওনার ঘুমানো কাইলুল্লাহ করা প্রয়োজন, তাই উনি সুন্নার উদ্দেশ্যে করেন না। সুন্নার উদ্দেশ্যে তো করতে পারেন ওই ব্যক্তি যিনি ফরজ ইবাদত সমূহ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সেই অনুপাতে সেই টানে উনি করেন। একজন মানুষ সুন্নাতের পায়রবি করবেন, ফরজ ইবাদত বন্দি করবেন না, এটা কোনোভাবেই হতে পারে না, এটা মূল্যহীন, এটা হতে পারে না। অনেক অনেক শুকরিয়া। আমরা মূল টপিকে আপনার থেকে শুনতে চাই আরও আমাদের জীবনের সুন্নাহগুলো আমরা আমাদের পরিবারে, বিশেষ করে আমরা ব্যক্তি জীবন এবং পরিবার। ব্যক্তি জীবনে প্রথমত আমরা দর্শককে নিচ্ছি, ইনশাআল্লাহ এরপরে আমরা আপনার থেকে আরও শুনছি আমাদের বিস্তারিত। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি মামুন রেজা বলছি। জি মামুন ভাই, প্রশ্ন করুন। নওগাঁ থেকে চারটি আমার প্রশ্ন। এক নম্বর হলো যে নামাজের সিজদা এবং তাশাহুদের বৈঠকে আমরা কোরআনে আয়াতগুলো যেগুলো দোয়া হিসেবে আমরা পড়ি, যেমন রব্বানা আতিনা, তারপরে রব্বানা জালামনা বা রাব্বির হামহুমা, তো এই দোয়াগুলো পড়া যাবে কিনা? আর 2 নম্বর হলো যে মৃত বাবা মার জন্য এবং দুনিয়ার সকল মানে মানুষের জন্য আমরা কোরআন ও হাদিস থেকে কি দোয়া করব? আর 2 নম্বর হলো সবচাইতে সহিহ সুন্নাহ ছোট দরুদ জানতে চাচ্ছি। আর জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী না চলি, তাহলে আমাদের পরকালের এবং দুনিয়ার জীবনে কোনো সমস্যা হবে কিনা? অনেক অনেক শুকরিয়া মামুন ভাই, আপনি আমাদের জীবন রিলেটিভ অনেকগুলো প্রশ্ন করেছেন। ইনশাআল্লাহ আমরা শেখের থেকে উত্তর নিচ্ছি। শেখ, প্রথম যে প্রশ্ন ছিল সিজদাই এবং তাশাহুদের বৈঠকে যদি আমরা কোরআনে বর্ণিত যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো পড়ি, কিংবা হাদিসে বর্ণিত যে দোয়াগুলো আছে সেগুলো পড়ি, এটা সহি হবে কিনা? প্রথমত হচ্ছে ফরজ নামাজ ব্যতীত যে কোনো নামাজে আপনি কোরআন আয়াত দিয়ে সিজদার মধ্যে দোয়া পড়তে পারবেন, জায়েজ রয়েছে। আর ফরজ সালাতের মধ্যে বেশ কিছু ফুকাহাবিদ এবং মুফাসসিরিন কিরামরা, মুহাদ্দিসিনরা বলেছেন নিজের কল্যাণের জন্য আরবিতে দোয়াটা করা জায়েজ রয়েছে ফরজ। তবে ফরজটা না করে, যেহেতু জামাতের ব্যাপার, না উনি তো জামাতের তো আর পারতেছেন না, উনি জামাতে কি করে দোয়া করুন? জামাত তো ইমামের অনুসরণ করবে, ইমাম তো ওই সময়টা একটা নির্দিষ্ট এবং একটা মাপ অনুযায়ী সময়টা নেবে। এজন্য সহজ আমরা বলবো যে সুন্নাহ যে নামাজগুলো আছে, সুন্নত নামাজ কিংবা নফল নামাজে আমরা সিজদায় কিংবা তাশাহুদের বৈঠকে দোয়া মাসুরার না, আপনি যদি আপনি মনে করেন যে আপনি সুন্নাহ বা অন্যান্য নামাজের মধ্যে আপনি একা একা যখন নামাজ পড়ছেন, সেটা কারণ পুরো সালাতটা হচ্ছে একটা দোয়া, এটাই হলো দোয়া মাসুরা, তো একটা দোয়া, দোয়া মাসুরা একটা দোয়া। আর তাশাহুদের বৈঠকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লম্বা দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, তারপর আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক সহ বেশ লম্বা অনেক দোয়া পড়তেন। আরবরা দেখবেন যে তাশাহুদে, বিশেষ করে শেষের তাশাহুদে উনি একটু সময়টা বেশি নেয়, অনেক সময় এটা করেন ওনারা, বিভিন্ন সময় বিভিন্ন দোয়া রয়েছে, সেটা করতে পারেন। শুকরান, জাযাকাল্লাহ। আরেকটি প্রশ্ন রেখেছিলেন, মৃত মানুষের জন্য, বিশেষ করে বাবা মা বা অন্যান্য সকল মৃতদের জন্য আমরা দুনিয়া থেকে কি আমল করলে তারা উপকার পাবেন? তাদের পক্ষ থেকে ইস্তেগফার পাঠ করা, 1 আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 2 তাদের জন্য দান সাদকা করা, আর সর্বোপরি নেক আমল যা রয়েছে তা তো ওনারা করবেন, এবং তাদের জন্য রব্বানা গফির লানা ওয়া লিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরপরে আরেকটি হাদিসে দোয়া রয়েছে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা গায়িবিনা সগীরিনা কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহইয়া আল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওফা আল ঈমান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা জানাজান আমাদের সময় শুধু আমরা পড়ি না, এটাকে সবসময়ের জন্য আপনি পড়তে পারেন, তাদের জন্য সদকা করতে পারি। তারপর আমরা যে দোয়া মাসুরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি, এটা শুধু নামাজের জন্য খাস না,
এটা আপনার মোনাজাত যে কোনো সময় আপনি দোয়াটা করতে পারেন। এটা একটি সহিহ হাদিসের মধ্যে একটি দোয়া। তবে নামাজে পড়ি, এই নামাজের বাইরে আমরা মনে করি এটা পড়া যায় না, আসলে তা না, এটা পড়া যাবে। অনেক অনেক শুকরিয়া। আমরা আপনার থেকে আরও শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, 21 টিভির জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসা দেখছিলেন, দেখবেন আবারও। সময় হলো এ পর্যায়ে ছোট্ট বিরতির। সঙ্গেই থাকুন প্রিয় চ্যানেলের। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেকের প্রিয় চ্যানেল 21 টিভির জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসায়। প্রিয় দর্শক মণ্ডলী, শুক্রবারের সরাসরি প্রশ্নোত্তরমূলক এই সুন্দর আয়োজনে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন শেখ লুৎফর রহমান হাফিজাহুল্লাহ। শেখ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি আরও একবার আমাদের আয়োজনে। দর্শক, আমাদেরকে প্রশ্ন করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। ইনশাআল্লাহ তাআলা আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে কথা বলছিলাম মানব জীবনে সুন্নাহ এর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে। শেখ, বিরতির পূর্বে আমাদের বেশ কিছু প্রশ্ন ছিল। দর্শক জানতে চেয়েছিলেন বিশেষ করে সুন্নাহ, যে ছোট যে ব্যাপারগুলো আছে, ছোট ছোট সুন্নাহগুলো আছে, এই আমলগুলো ছোট সুন্নাহ যদি না মানি এতে আমাদের কি ক্ষতি হবে দুনিয়া এবং আখিরাতে? ধন্যবাদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ ছোট না। একটা সুন্নাহ, এমন কোনো একটা সুন্নাহ নেই যে সুন্নাহটি আমরা ছোট বলে দাবি করতে পারি বা এটাকে আমরা গুরুত্ব কম দিতে পারি। নবীজির সুন্নাহ প্রত্যেকটা সুন্নাহ বড়, গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং উম্মতের জন্য ফজিলতময়, বরকতময়। কোনোভাবেই কোনো উম্মত মনে করার কোনো সুযোগ নেই যে এই সুন্নাহটা আমার না হইলেও চলে বা এটা ততটা গুরুত্বপূর্ণ না, এরকম একটা কথা বলে একটা সুন্নাহ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। শেখ, আরেকটি বিষয়, যে সবচেয়ে ছোট দরুদ কোরআন বিশেষ করে সুন্নাহে বর্ণিত সবচেয়ে ছোট এবং সুন্দর যে দরুদটা আছে, যদি একটু দর্শককে বলে দিতেন। দরুদ অনেকটাই রয়েছে, তবে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে সবচেয়ে ছোট্ট দরুদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা একবার যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি, এবারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এরকম ছোট ছোট অনেকগুলো দরুদ আছে, আমরা যে দোয়ার মাসনুন দোয়ার বইগুলোতে কিন্তু সুন্দরভাবে এটা পেয়ে যাব। অনেক অনেক শুকরিয়া শেখ। আমরা আমাদের জীবনে আজকের রিলেটিভে অনেকগুলো প্রশ্ন পেয়েছি যে আমাদের জীবনে যদি সুন্নাহ না মানি, সেই না মানলে পরকালীন কি ক্ষতিটা হবে, যদি একটু দর্শককে বলতেন। সূরা হাশরের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। অর্থ হচ্ছে, আল্লাহ পাক বলছেন, তোমাদের জন্য তোমাদের নবী যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, নবী যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো, আর আল্লাহকে ভয় করে চলো। যদি এর ব্যত্যয় ঘটে তাহলে তোমার রব কঠিন শাস্তি দেবেন, তিনি কঠিন শাস্তি দানকারী বা পাকড়াওকারী। এর মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য, আমাদের জন্য যা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, নিজ থেকে মানে ওটাও আল্লাহর রিকমেন্ডেশন, আল্লাহর একটা অনুমোদন দেওয়া। কারণ নবীজি কখনো এমন কোনো কথা বলেনি যে কথাটি অনর্থক, অনর্থক তিনি কখনো কোনো কথা বলেননি। সুতরাং এখানেই বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যারা গণহারে অথবা খুব বেশি পরিমাণে অবজ্ঞা করবে, ছেড়ে দিবে, তরক করবে, গুরুত্বহীন মনে করবে, তারা তাদের হেদায়েতের রাস্তা তত সংকুচিত হবে, বিপদমুখী হবে। নবী সুন্নাহ না মানলে বিপদমুখী হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এবং সুন্নাহ মানলে কিন্তু সবচেয়ে যে বড় ফায়দা, আমরা পরকালে গিয়ে প্রিয় নবীর শাফাত আমাদের নসিব হবে ইনশাআল্লাহ তাআলা। আর যদি শাফাত নসিব না হয় তাহলে আমাদের জন্য জান্নাত কিন্তু অনিশ্চিত। অনেক অনেক শুকরিয়া। আমরা আমাদের মূল টপিকে আলোচনা হচ্ছে, আরও শুনবো একটি বিষয়, বিশেষ করে সুন্নাহর ক্ষেত্রে আমরা অনেক সময় ফরজ সালাতের ক্ষেত্রে ফরজ নামাজগুলো শুধু পড়ি, কিন্তু যে সুন্নাহ নামাজ যেগুলো আছে শুরুতে এবং শেষে, যেমন মাগরিবের পরে 2 রাকাত সুন্নাহ আছে, সেটা আমরা অনেকে পড়ি না, শুধু ফরজটা পড়ে বের হয়ে আসি। এশার নামাজের ক্ষেত্রে
শুধু ফরজটা পড়ি কিন্তু পরের যে সুন্নাটা আছে বা বেতেরটা আছে সেটা পড়ি না, এইরকমভাবে যারা সুন্নাকে মানে না অর্থাৎ পড়েন না, একটু অবহেলায় কিংবা অলসতায়, এক্ষেত্রে তাদের নামাজটা পরিপূর্ণ হবে কিনা? একটা সময় এই নামাজ, এই সুন্নাহ নামাজের গুরুত্ব অনেক বেশি ছিল। আমরা দেখেছি ছোট্টবেলায় আমরা বাস্তব যে যখন হেফজ পড়েছি তখন সুন্নাহ নামাজ যদি কেউ না পড়তো তাকে বেত্রাঘাত করা হতো অথবা তাকে শাসানো হতো, বাবা মাও তাই করতেন। পরবর্তী একটা সময় এসে এই সুন্নাহর ব্যাপারে দেখলাম একটু উদাসীন এক শ্রেণীর মানুষ। তো আমরা সাধারণত শর্টকাটে ইবাদতবন্দি করতে খুব অভ্যস্ত। যেমন বেতের নামাজ কিন্তু 3 রাকাত রয়েছে, 5 রাকাত, আমরা 1 রাকাত পড়ার চেষ্টা করি। আচ্ছা, যাই হোক, সেটি একটি ভিন্ন হিসাব, ভিন্ন কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিষ্কার করে বলেছেন এই সুন্নাহ নামাজের ব্যাপারে, যারা এই সুন্নাহগুলি পালন করবেন আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। সুন্নাহ নামাজ এই ফরজের আগে পরে যে সমস্ত সুন্নাহ রয়েছে অবশ্যই সেগুলি পড়তে হবে। এখন আমরা খুব শর্টকাট করি যে ফরজটা তো পড়লে আগে। একজন মানুষের হঠাৎ করে একটু অসুবিধা হতে পারে, ব্যস্ততা হঠাৎ করে একটু থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। কন্টিনিউ সুন্নাহ নামাজ না পড়ে শুধু ফরজ নামাজ পড়া এটা একটা গুনাহের কাজ, পরিষ্কার কথা। এই কাজটি করা যাবে না। সুন্নাহ নামাজ পড়তে হবে। যে সমস্ত সুন্নাহ রয়েছে, বিশেষ করে কয়েকটা সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফজরের যে সুন্নাহ নামাজের কথা বলেছেন যে দুনিয়া আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে তার চেয়ে বেশি দামি সুন্নাহ নামাজ। নবীজি কখনোই তা সাধারণত কাজা করেননি, ছেড়ে দেননি। আমরা শুনবো শেখ। দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন দর্শক, শুনতে পাচ্ছি আপনাকে। যদি কেউ জোহরের নামাজ না পড়তে পারে, এবং আসরের নামাজের ওয়াক্ত হয়ে যায়, তখন সে জোহরের নামাজ কিভাবে পড়বে? বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে ভাই? না। ঠিক আছে, ধন্যবাদ, আমরা নেব। শেখ, যদি কেউ জোহরের নামাজ পড়তে পারলেন না, এর মধ্যে বিভিন্ন কাজে আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে, তখন তিনি কোন নামাজটা আগে পড়বেন বা তার করণীয় কি হবে, বা সেই জোহরটাকে কোন সময় আদায় করবেন? প্রথমত হচ্ছে যে জোহরের সালাতটা কেন উনি আদায় করতে পারলেন না। খুব সহজে কিন্তু নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, কাজের বা অন্য কারণে। তো নামাজ ছেড়ে দেওয়ার যেহেতু সুযোগ নাই, তারপরও যখন মানুষ হিসেবে আমাদের হয়ে যায় বা যখন হয়েছে, তখন উনি আগে জোহরের নামাজটাই পড়ে নেবে। জোহরের নামাজ পড়ে তারপর আসরের সালাত আদায় করবেন, এটাই হচ্ছে। কারণ আসরের সালাতের পরে না কোনো নফল সালাত বা অন্য কোনো সালাত আদায় করাটা সমীচীন নয় বা ঠিক না বা জায়েজ না। কিন্তু আসরের নামাজের সময়টা কিন্তু থাকে কিছুটা, মাগরিবের যেভাবে অল্প সময় পাওয়া যায়, কিন্তু আসরের নামাজের কিন্তু সময়টা বেশ কিছু। আসরের সালাতটা আদায় করার পরে আমি আসরের সালাত আদায় করলাম, এরপর আমি আর মাগরিব পর্যন্ত কোনো নফল সুন্নাহ বা আর কোনো সালাত আদায় করতে পারবো না, এটা হচ্ছে এই একটা। আর একটা হচ্ছে ফজরের ফরজ সালাত আদায়ের পরে সূর্য উদয় না হওয়া পর্যন্ত আমি আর অন্য কোনো নামাজ পড়বো না, এটা হাদিসে এই ব্যাপারে নিষেধ রয়েছে। যদি কিছু ব্যাখ্যা আছে তারপরে হাদিসে এইভাবেই উল্লেখ রয়েছে। অনেক অনেক শুকরিয়া শেখ। আমরা আমাদের মূল টপিকের দিকে আবারও ফিরে যাচ্ছি। আমরা এর মধ্যে দর্শক আছেন, দর্শককে আমরা চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম বিল্লাল পাটোয়ারি, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। জি, প্রশ্ন করুন। জি ভাইয়া, আমার প্রশ্ন হচ্ছে, অনেক মসজিদে দেখি আকামত দেওয়ার সময়, মানে নামাজে আকামত হয় না, আকামত দেওয়ার সময় ওই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইটা শব্দ বলার আগে কেউ বসার থেকে উঠে না। মানে ইমাম সাহেব বলে রাখে যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পর্যন্ত হাইয়া আলাস সালাহ বলার সময় সবাই ওঠেন। জি, তো এটা সম্বন্ধে আসলে ইসলাম আসলে কি বলে আমার জানার ইচ্ছে। আমরা বুঝতে পেরেছি। আমরা আরেকজন দর্শককে নিচ্ছি, এরপরে উত্তর দিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, নাম বলে প্রশ্ন করুন, কে আছেন?
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। হুজুর, আমি জানতে চাইছি যে হুজুররা একামত দিলে লোকজন সবাই দাঁড়ায় গেলে তারপরে হুজুরা বলে সবাই সোজা হয়ে দাঁড়ান এবং মোবাইল বন্ধ করেন, এটা বলার সাথে সাথে আল্লাহু আকবার করে নিয়ত বাঁধেন। এই কথাটা কি আরো আগে বলা যায় না? এই নিয়তের কাছে আসি বলিন আল্লাহু আকবার করে নিয়ত বাঁধেন, এটা নিয়তের আগে কি এরকম কথা বলি আল্লাহু আকবার বলার নিয়ম আছে? বুঝতে পেরেছি আপনার কথা, ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন, আমাদের শেখ উত্তর দেবেন। শেখ, পূর্বে যে দর্শক প্রশ্ন রাখলেন, বিশেষ করে আমরা বিভিন্ন মসজিদে দেখি হাইয়া আলাস সালাহ বলার সময় ইমাম সাহেব যখন দাঁড়িয়ে যান সবাই তখন দাঁড়িয়ে যান। এই যে রেওয়াজটা বা রীতিটা আমরা দেখি, এটা কোরআন সুন্নাহ সম্মত কিনা? সুন্নাহ সম্মত, নিঃসন্দেহে এটা সুন্নাহ সম্মত। হাইয়া আলাস সালাহ বলবে। তবে জামাত যদি অনেক বড় হয় তাহলে কাতার সোজা করার জন্য তারা একামত দেওয়ার সাথে সাথে ওনারা কাতারগুলি সোজা করে নেবেন। কারণ মসজিদের এটা ছোট্ট মসজিদে বিভিন্ন সময় যে নিয়ম নীতি থাকে ওটা সবার একটা আগে এসেই বসে যায় লাইন বাই লাইন। কিন্তু অনেক জামাত রয়েছে যেটা আমরা দেখতে পাই বড় জামাতে, সেখানে একামত এটা পড়তে পারবে। অর্থাৎ হাইয়া আলাস সালাহ বলার আগে দাঁড়িয়ে ওনারা কাতার সোজা করে নেবেন। হ্যাঁ, এটাও জায়েজ রয়েছে। অনেক অনেক শুক্রিয়া। শেখ, আরেকটি প্রশ্ন আমাদের দর্শক পরবর্তী করলেন যে ইমাম সাহেব একেবারে ঠিক একামতের পরে যখন তাকবীর বলবেন, আল্লাহু আকবার বলবেন, এর পূর্বে অর্থাৎ একামতের পরে তাকবীর বলার আগে তিনি সকলকে মুসল্লিদেরকে বলেন কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন। এই কথাটা একামতের পরে তাকবীরের আগে বলা ঠিক কিনা বা সঠিক হবে কিনা? এটাই সুন্নাহ সম্মত। একামত মুয়াজ্জিন সাহেব একামত দেওয়ার পরে ইমাম সাহেব বলবেন ইস্তাউ ইস্তাকিমু আকিমু সুফুফাকুম ওয়াসাদ্দুল খালাল। আরো অনেক কথা আছে, সুফুফাকুম ফাইন্না তাসফিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাহ মিন তামামিস সালাহ। তো এটা ইমাম সাহেব বলবেন একামত দেওয়ার পরে। আমরা অনেক সময় মুয়াজ্জিন বলি, মুয়াজ্জিন সাহেবের এই কথাগুলি বলেন, কাতার সোজা করুন, মোবাইল বন্ধ রাখুন, মুয়াজ্জিন বলেন না, এটা ইমাম সাহেব বলবেন। তো যে ইমাম সাহেব বলবেন, ডানে বামে উনি তাকাবেন, তাকিয়ে উনি দেখবেন কাতার সোজা হয়েছে কিনা, হলে উনি আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত বেঁধে নেবেন। এটাই হচ্ছে সুন্নাহ। আমরা জানি সাহাবায়ে কেরামদের কিন্তু একটা কালচার ছিল, তারা যখন নামাজে দাঁড়াতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত তিনি লাঠি নিয়েও কিন্তু এভাবে কাতারের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, সেই হাদিসের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একামত দেওয়ার পরে লাঠি হাতে নিয়ে তিনি খুব গরম হতেন, রাগান্বিত হতেন, এমনকি লাঠি দিয়ে মৃদুভাবে এরকম যিনি যার কাতার বাঁকা তাকে এরকম লাঠি দিয়ে তিনি এভাবে মানে দেখাই দিতেন, এই তোমার কাতারটা এভাবে কেন। এবং নবীজি বলতেন কাতার সোজা করো, তা না হলে তোমাদের মধ্যে ইখতিলাফ ঘটবে, শয়তান ঢুকে পড়বে, নানান বক্তব্য তিনি দিচ্ছেন। এবং এই একামত দেওয়ার পরে অনেক সময় তিনি সাহাবীদের কাছে গিয়ে গিয়ে তিনি এই কাজটি করেছেন। অনেক অনেক শুকরিয়া। নামাজের ক্ষেত্রে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা শেখ মূল টপিকের দিকে আবারও চলে যাচ্ছি। আমাদের মূল যে বিষয় ছিল আমাদের জীবনে সুন্নাহ এর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। শেখ, কিছু ছোট ছোট সুন্নাহ আমলের কথা যদি আমাদের দর্শকদেরকে বলতেন, যে সুন্নাহ আমলগুলো আমাদের জীবনে সত্যি অনেক কল্যাণকর হবে, একটু বলতেন। গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে পারিবারিক জীবনের সুন্নাহ, নিজের ব্যক্তি জীবনের সুন্নাহ। তো ব্যক্তি জীবন এবং পারিবারিক জীবনের সুন্নাহগুলি আমাদের খুব জরুরি, আমাদের প্র্যাকটিস করা দরকার। আমাদের সন্তানেরা তারা দেখা যায় যে এমন সব সুন্নাহ ছেড়ে দেন, বাবা মা সুন্নাহ অনুসরণ না করার কারণে তারা বলে না। যেমন খেতে বসেছেন, আমরা বলি এই খাবারের সময় যে বেশ কিছু সুন্নাহ রয়েছে, যে ডান দিক থেকে খাবার শুরু করা, বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ বলে শুরু করা, তারপরে ঘরে ঢুকে সালাম দেওয়া। সালামের প্রচলনটা একটা বড় সুন্নাহ। আফসুস সালামা বাইনাকুম, আল্লাহ রাসূল বলেছেন তোমাদের সালামের প্রচলনটা বেশি করে করো। এখন আমরা সবচেয়ে আমাদের ছেলেমেয়েরা আমাদেরকে সালাম দেয় না, আমরাও ছেলেমেয়েদেরকে সালাম দিই না। খুবই চমৎকার বলছিলেন, শুনবো এখান থেকে। দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি শুনছি আমরা, প্রশ্ন করুন। জি, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। জি জি, ওই যে চুলের যে মহিলারা মাথা চুল বিক্রি করে ৫,০০০ ৬,০০০ টাকা কেজি, মানে এটা একজনের
বলছি, বলে যে খাবার কিনা খাওয়া যায় আর এগুলো বিক্রি করা হারাম। এটা বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? যে আরেকজন দর্শককে নিচ্ছি আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন দর্শক। ওয়ালাইকুম সালাম। জি প্রশ্ন করুন, শুনতে পাচ্ছি দর্শক। আমার প্রশ্ন হলো যে নামাজ, ফরজ নামাজের পর একসাথে কি মুক্তাদি নিয়ে মোনাজাত করা জায়েজ হবে না এটা বেদাত হবে? জি আর কোনো প্রশ্ন আছে? জি আমরা ধন্যবাদ আপনাকে। আবারও কোনো প্রশ্ন থাকলে করবেন, আমরা ইনশাআল্লাহ জবাব দিয়ে দিব। সে পূর্বের দর্শক আমাদেরকে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের বোন যেমনটি বললেন, মহিলাদের জন্য চুল বিক্রি করা এটা বেশ চড়া দামে বিক্রি হয়, এই চুল বিক্রি করা এটা বৈধ হবে কিনা? ওলামায়ে কেরামগণ এ ব্যাপারে যে ফতোয়াটা দিয়েছেন সেটা হচ্ছে মাকরু বলেছেন, নিরুৎসাহিত করেছেন, কেউ কেউ হারাম বলেছেন। চুল এগুলি বিক্রি করা, তো এটা অনেক সময় অন্য দিকে চলে যায়, নারীরা তখন চুল বিক্রির দিকে উদ্বুদ্ধ হয়ে তাদের বড় চুলগুলি এইগুলি ছোট করে ফেলে, এই জন্য এই এবং এই বিষয়টাকে নিরুৎসাহিত বা হারাম বলা হয়েছে। জি অনেক অনেক শুকরিয়া। চুল বিক্রি এটা আমরা অনেকে করি, যেটা এটা কোনোভাবেই উচিত না, কারণ এই চুলটা ব্যবহার করে কিন্তু অনেক খারাপ দিক হতে পারে, খারাপের যে ব্যাপারগুলো আছে আপনি বললেন। আরেকটি বিষয় আমাদের দর্শক সবশেষ যিনি বললেন যে নামাজের পরে সম্মিলিত মোনাজাত বিদাত, অনেকে বলেন সরাসরি বিদাত, আসলে এটা কি সরাসরি বিদাত বলা যায় নাকি কোরআন সুন্নাহর আলোকে আসলে কি বলা হবে একটু বলবেন? এই প্রশ্নটি একটি মানে ব্যাখ্যামূলক এবং এটা অনেকটা বিতর্ক সৃষ্টি হয়, সেই জন্য আমরা এই সমস্ত প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ এটা খুব জরুরি বিষয় না যে এই বিষয়টা আমার জানা বা আমল করা। আপনি ইচ্ছা হলে মোনাজাত করেন, যার ইচ্ছা সে মোনাজাত করবে, তবে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় এবং এটা সত্য। তো এখন আমাদের দেশে সম্মিলিত যে দোয়াটি হয় এটা দীর্ঘদিনের একটা রেওয়াজ, দীর্ঘদিনের একটি 100 বছরের একটি ঐতিহ্য বলা যেতে পারে, ঐতিহ্য বলেন আর একটা প্রতিষ্ঠিত বিষয় হয়েছে। এখন এইটাকে আমরা এতটা হাইলাইটস করার কোনো প্রয়োজন নেই বা এটার উপরে এত জোর দেওয়ার দরকার নেই যে মোনাজাত করা জায়েজ নাই, এটা হারাম অথবা করতেই হবে। আপনারা খুশি হলে করেন, না হলে না করেন। যেখানে দোয়া করবে না সেখানে আপনি করবেন না, যেখানে করতে চায় দোয়া করে সেখানে আপনি চাইলে হাত তুলে দোয়া করেন, আর তা না হলে আপনি তাসবিহ তাহলিল পড়েন, সমস্যা কোথায়? তবে ফরজ নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় দোয়া করতেন। আমি এবারে আপনার মরক্কো সফরে এই জিনিস আমি খেয়াল করেছি। মরক্কো সফরে, মরক্কো তো ম্যাক্সিমাম মালিকি মাযহাব, তো সেখানে আমি সেন্ট্রাল মসজিদ সব বিভিন্ন মসজিদে সালাত আদায় করেছি। তারা কিন্তু এই দোয়া অনেকক্ষণ দোয়া পড়ে তখন হাত তোলে, কিন্তু হাত তোলেন ওটা তার ব্যক্তিগত ইচ্ছা। ইমাম সাহেব আস্তে করে হাত তোলেন, হাত তুলে বেশ কিছু দোয়া পড়েন, দোয়া করে বাস ওনারা শেষ করেন। আমাদের দেশে একটু যেভাবে যে আনুষ্ঠানিকভাবে হয় এই আনুষ্ঠানিকভাবে ওখানে হয় না, কত হাত তোলে আমি নিজে অনেকবার দেখেছি। আমাদের যে কালচারটা একটি বিষয় যে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন বলে হাত তোলেন না, এই কালচার এইটার ব্যাপারে হাদিস ব্যাপক অবজেকশন দিয়েছে। মানে এটা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি লম্বা দোয়া পড়তেন। মাসনুন দোয়া অনেকগুলো আছে, আমরা সেগুলোর দিকে গুরুত্ব দেবেন এবং আমরা একটু এই দোয়াগুলোর পরে আমরা যদি চাই হাত তুলে দোয়া করতে সেটা কিন্তু ভিন্ন বিষয়। আমরা আশা করি দর্শক জানতে চেয়েছেন, উত্তর নিচ্ছি। আরও দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। জি আমার নাম আমি মৌলভীবাজার থেকে বলছিলাম। আমি একটা জিনিস একটু বুঝতে চাচ্ছি যে আমরা যখন কাবা শরীফে নামাজ পড়িয়েছি, আমি উমরাতে গিয়েছিলাম, তো আমরা কাবা শরীফের সামনে ইমাম সাহেব দেখলাম যে এমন এক জায়গায় নামাজ পড়েন ইমাম সাহেব মুসল্লিদের পিছনে পড়ে যান। তো আমাদের দেশে তো কালচারটা হচ্ছে যে ইমাম সাহেব সবসময় সামনে থাকেন, মুসল্লিরা পিছনে থাকেন। তো এই ব্যাপারটা আসলে আমি বুঝতে পারতেছি না যে আমরা যে ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে নামাজ পড়লাম, আমাদের নামাজটা কি হবে বা এটা সুন্নাহ বা এটার মানে শরীয়তের ভিত্তিতে একটু জানতে চাই।
বুঝতে পেরেছি ভাই, আমাদের শায়েখ উত্তর দেবেন। আরেকজন দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন করুন দর্শক। ওয়ালাইকুম আসসালাম, আমি হাজী মোহাম্মদ ফজলুল করিম কুষ্টিয়া থানাপাড়া থেকে বলছি। জি, প্রশ্ন করুন। আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা এই ফরজ নামাজ ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশার 4 রাকাত, সারা দুনিয়ার সিস্টেম তো একই। এখন এই ফজরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এই 4 রাকাত নামাজ 4 ওয়াক্ত নামাজ সময় আগানো হয়, কিন্তু জোহরের নামাজ আমি আলহামদুলিল্লাহ বিগত অনেক সময় সৌদি আরবে দেখছি 12টা থেকে শুরু হয়। ছোটবেলা যখন হয় 12টা, 12:15, 1:45 হয়, কিন্তু আমাদের দেশে কেন শুধু 1:30টাতেই হয়? 1:30টায় যখন নামাজ শুরু হয়, নামাজ শেষ করে আসার পরে বাড়ি এসে খানা খাওয়ার পরে আসরের নামাজের আজান হচ্ছে। এইটা কি কতটুকু সুন্নাহসম্মত? খুবই সুন্দর প্রশ্ন করেছেন, আমরা উত্তর নেব বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। দর্শক মণ্ডলী, আপনারা দেখছিলেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল 21শে টিভির এই জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসা। আমরা দেখছিলাম, আমরা আরও দেখব ইনশাআল্লাহ তাআলা। সঙ্গে থাকুন আয়োজনের প্রিয় চ্যানেলের। নিচ্ছি বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেকের প্রিয় চ্যানেল 21শে টিভির জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসায়। দর্শক মণ্ডলী, জীবনের বিভিন্ন দিক জানার আছে ইসলামিক ওয়েতে, আর সেই জন্যই 21শে টিভি আয়োজন করেছে এই সুন্দর প্রোগ্রাম। শুক্রবার সকাল 10টা থেকে আমরা শুরু করেছি আয়োজন, দীর্ঘ 1 ঘন্টা ব্যাপী। আমরা আজকের এই পর্বে অতিথি হিসেবে পেয়েছি শেখ লুৎফর রহমান হাফিজাহুল্লাহকে। শেখ, আপনাকে অভিনন্দন আরও একবার আমাদের আয়োজনে। দর্শক, আমাদেরকে প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। শেখ, বিরতির পূর্বে আমাদের দর্শক জানতে চেয়েছিলেন যেমনটি, বাইতুল্লাহতে কখনো কখনো আমরা জানি বাইতুল্লাহর ইমাম সাহেব যেখানে দাঁড়ান, মুসল্লিরা চতুর্দিকে গোল হয়ে দাঁড়ান, বাইতুল্লাহকে কেন্দ্র করে গোল হয়ে দাঁড়ান। এই গোল হয়ে দাঁড়াতে গিয়ে কখনো কখনো ইমাম সাহেব তিনি একটু পেছনে পড়ে যান। কিছু মুসল্লি যারা 2 দিকের মাথায় থাকেন তারা কিন্তু এগিয়ে যান ইমামের চেয়ে। এক্ষেত্রে তাদের সন্দেহ যে আমাদের নামাজের কোনো সমস্যা হবে কিনা। না, নামাজের কোনো সমস্যা হবে না, কারণ বাইতুল্লাহর ব্যাপারটা আর আমাদের দেশের ব্যাপারটা হচ্ছে ভিন্ন। নিয়ম হচ্ছে আমরা কিবলামুখী হই, অর্থাৎ বাইতুল্লাহর দিক ফিরি, সবাই নামাজ পড়ি যে যেখানে পৃথিবীতে রয়েছি। উদ্দেশ্য হচ্ছে যে ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বা ওয়ালিকুল্লি উম্মাতিন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। মূল হচ্ছে বাইতুল্লাহ। তো বাইতুল্লাহর ইমাম সাহেব দাঁড়াবেন, চতুর্দিক থেকে ওনার সামনে দাঁড়াবেন, বাইতুল্লাহ দিক ঘুরে, এটা কোনো সমস্যা নয়। ওখানে ওখানকার জন্য নামাজটা ঠিক হয়ে যাবে। সবার কিবলাটা যেন সবাই যেন বাইতুল্লাহর দিকে মুখ ফিরে থাকেন, এটা মেইন বিষয়। এই জন্যই মূলত একটু ভিন্নতা হয়ে থাকে আর কি। আর একটা হচ্ছে যে এটা তো তাদের জন্য অবশ্যই জায়েজ। আর একটা হচ্ছে আরও বেশ কিছু বিষয় রয়েছে যেটা আমরা অনেক সময় আমাদের দেশের দৃষ্টিকটু হয়। সেটা হচ্ছে যে বাইতুল্লাহ এত বেশি মানুষ নামাজ পড়ে, দেখা যায় যে অনেক মানুষ অনেকে আগায়ে যায়, নামাজ পড়ারত অবস্থায় তারা উপর দিয়ে চলে যায়। অনেক সময় আমরা এটাকে খুব নেগেটিভ সেন্সে দেখি। না, এখানে অনেক প্রয়োজন আছে। একজন মানুষের সেজদা দিচ্ছে, তার উযু নেই, কীভাবে যাবে? শত শত কাতার, সে সেভাবেই যাবে। হ্যাঁ, এরকম অনেক সমস্যা যেগুলি বাইতুল্লাহ ওইখানকার জন্য এগুলি রুখসাত। তবে এই নামাজের ভাই যে প্রশ্নটি করলেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। সকল মুসল্লিদের তাদের সিনারটা কেবলা বরাবর হতে হবে, এটি হলো মুখ্য বিষয়। আমরা দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, নাম বলে প্রশ্ন করুন, কে আছেন? আপনার কথাগুলো অস্পষ্ট আসছে, আরেকবার প্রশ্ন করবেন। আমার নাম, আমি ছিলাম, আমার মানে কথাটা ওখান থেকেই মনে, কথাগুলো অস্পষ্ট আসছে, সম্ভবত লাইনটি বিচ্ছিন্ন হয়েছে। আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন দর্শক। আমি চট্টগ্রাম থেকে বলতেছি। জি, আমার প্রশ্ন হলো ওই মসজিদে হ্যালো, শুনছি ভাই, বলুন। মসজিদে ওই
জামাতে নামাজ পড়ার সময় হুজুরে যদি কেরাত ভুল করে, প্রত্যেকদিন কেরাত ভুল করে, কেরাত পড়ার সময় ভুল করে, তো মসজিদে নামাজ পড়া যাবে? আচ্ছা, এটা কি নিয়মিত হয় নাকি হঠাৎ হয়? হ্যাঁ, নিয়মিত। ওনাকে কয়েকবার বলার পরও একান্তভাবে ডেকে বলার পরও উনি ভুল করতেছেন। বুঝতে পেরেছি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইনশাআল্লাহ আমাদের শায়খুল, আর কোনো প্রশ্ন আছে ভাই? না, প্রশ্ন নাই। অনেক অনেক শুকরিয়া। নামাজ পড়া যাবে না আমরা বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন। শেখ, আমাদের পূর্বের আরেকজন দর্শক জানতে চেয়েছিলেন জোহরের সালাতে, বিশেষ করে আরবে যে কালচারটা আছে, যখন শীতকাল হয় সেক্ষেত্রে নামাজটা এগিয়ে নিয়ে আসা হয় 12টা সাড়ে 12টার ভিতরে পরে, কিন্তু আমাদের দেশে 1:30তেই থাকে। এই যে কালচার তিনি বলেছেন, এটা ঠিক হবে কিনা? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নির্দিষ্ট সময়ে নামাজ পড়া হচ্ছে একটি ফরজ। নামাজ যখন যখন শুরু হবে, যখন হয়ে যাবে, তখন নামাজটা পড়বে। তবে ওয়াক্তের বেশ কিছু একটু শুরু শেষ নিয়ে ইমামদের মাঝে একটু ইখতিলাফ, যেটাকে মুস্তাহাব সময় আমরা বলতে পারি, বলি। কিন্তু আমরাও কিন্তু 12:15 অর্থাৎ 12টার পরে যে ওয়াক্তটা হয়, ফার্স্ট ওয়াক্ত, ওখানে কিন্তু নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে। আমাদের দেশের এটা কালচার, আমাদের সেটা সিস্টেম। দীর্ঘদিন পর্যন্ত 1টায় 1:30টায় নামাজ, অনেক সময় 1:45টায় অনেক জায়গায় নামাজ হয়। তো এইটা ঠিক না। নামাজের ওয়াক্ত হয়ে যাওয়ার পরে সুন্নাহ হচ্ছে শীতকালে ছোটবেলায় আগে পড়া, যে সময় হোক, ওটা তো আছেই। তারপরে গ্রীষ্মের সময়ও আপনি ওয়াক্ত হয়ে যাবে, নামাজ পড়বেন। তবে সেক্ষেত্রে একটু বিলম্ব করলে সমস্যা নেই, সুন্দর হয়। অনেক অনেক শুকরিয়া। সে খুবই সংক্ষেপে বলবেন, ইমাম নিয়মিত ভুল করেন নামাজে, তাকে বারবার বলা হয়। ভুলটা কি ভুল? ভুলটা যদি তেলাওয়াতের সময় আছে ভুলে যায়, এটা দূষণীয় অপরাধ না। কিন্তু ভুল যদি লাহানে জালি বলে এবং সে কেরাত শুরু করতে গিয়ে বারবার ভুল হয়, এবং এটা যদি কন্টিনিউ হয়, তাহলে উচিত হচ্ছে সেই ইমামের হয়তো স্মৃতিশক্তি ওনার কম। সেক্ষেত্রে ওনাকে বারবার নোটিস করার পরেও যদি উনি রেই না হয়, তাহলে মুসল্লিরাই ডিসিশন নেবেন, কিন্তু আরেকজন ইমাম নিয়ে নেবেন। সমস্যা কোথায়? যে উনি স্মৃতিশক্তি ওনার কমে গেছে, এটা যদি কন্টিনিউ হয়, তাহলে হয়। এটা কন্টিনিউ যদি হতে থাকে, তাহলে এটা তো নিশ্চয়ই একটু খারাপ লাগার কথা। তো সেক্ষেত্রে আমার তো ইমামের অভাব নেই, তা আমি ওনাকে হয়তো নামাজ কমাই দিয়া অথবা অন্য ইয়েতে দিয়ে আরেকজন ইমাম আমরা নিয়োগ করে নেব। অনেক অনেক শুকরিয়া, আমরা বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুকরান, জাযাকাল্লাহু খাইরান। ধন্যবাদ আপনাকে, টিভিকেও। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের মতো বিদায় নিচ্ছি 21 শরীফের এই সুন্দর আয়োজন থেকে, ইসলামী জিজ্ঞাসা থেকে। দেখা হবে আবারও। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।